আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের যে ইশতেহার ছিল যে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে যে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিতকরণ, সেটির অংশ হিসেবে মানে প্রাথমিক ধাপ হিসেবে যে আমরা আজকে চৌকি দিতে পারছি। এটি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দিতে পারছি। তো আমরা প্রাথমিকভাবে আমাদের হলে মোটামুটি 300 চৌকির সংকট ছিল। তো আমরা এই 300 চৌকি আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে দিব। তো সেই জায়গা থেকে আজকে আমরা 100 চৌকি আমরা দিচ্ছি প্রাথমিকভাবে, বিশেষ করে তাদেরকে যারা টিন শেডে খুব নিদারুণ জীবনযাপন করছিলেন, চৌকিতে মানে যারা ফ্লোরিং করে রাত্রি যাপন করছিলেন, তো তাদেরকে আমরা আজকে খাট দিতে পারছি। এবং আমরা পরবর্তী পর্যায়ে আমাদের যে মেইন বিল্ডিং এ যেসব শিক্ষার্থীরা এখনো ফ্লোরিং করছেন বা পুরাতন খাটের জন্য রয়েছে তাদের ওইটা চেঞ্জ বা হচ্ছে যে নতুন খাট দিব আমরা ইনশাল্লাহ। আরো 200 খাট আসবে আগামী সপ্তাহের মাঝে ইনশাল্লাহ। তো এটি বাস্তবায়নের মাধ্যমে মুহসিন হলের শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, অর্থাৎ তার রাতে ঘুমানোর জন্য একটি ভালো পরিবেশের জন্য একটি বেড, সেটি আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়, এর পরবর্তী সময়ে আমরা ইনশাআল্লাহ একটি টেবিল যদি আমরা নিশ্চিত করতে পারি সকলের, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকারের যে জায়গা, সবাই এখানে পড়াশোনা করতে আসে, সেটি তারা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে আর কি। এরপরে আমাদের আরেকটি মৌলিক সমস্যা ছিল, সেটি হচ্ছে যে আমাদের কাপড় চোপড় রাখার কোনো জায়গা ছিল না, বিশেষ করে এখনো সেটিই রয়েছে। এরপরে আমরা ইনশাল্লাহ প্রত্যেক রুমে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলমিরা নিশ্চিত করব এবং এই আলমিরা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একটি পরিবেশ পাবে, যে পরিবেশের মাঝে তারা আসলে পড়াশোনাটা সুন্দরভাবে করতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিবেশটা আমরা যদি সৃষ্টি করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল লক্ষ্য, অর্থাৎ জ্ঞান তৈরি ও জ্ঞান উৎপাদন এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে মূল লক্ষ্য, সেটিতে আমার মনে হয় ফিরে যেতে পারবে এবং স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হবে। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে সদ্য নির্বাচিত হওয়ার পরেই এই 3 দিন 4 দিন হলো, এত দ্রুত এই কাজটি সম্ভব হলো কিভাবে? দীর্ঘদিনের সমস্যা ছিল এটি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল যে তারা নতুন বেড পাবে, তাদের যে কষ্ট ফ্লোরিং করে ঘুমানোর যে কষ্ট সেটি লাঘব হবে। এটি এত দ্রুত কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এখানে দুইটি বিষয় বলা যায়। এক হচ্ছে যে আমরা নির্বাচিত হওয়ার পরে এটা নিয়ে কাজ করছি, ব্যাপারটা এমন নয়। প্রথম বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবত এটার দাবি জানিয়ে আসছিলাম, সেই পরিপ্রেক্ষিতে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে রেসপন্স করেছে, তারা খাটগুলো দিয়েছেন। এবং দ্বিতীয় যে বিষয়, আমরা নির্বাচিত হওয়ার আগে আমরা একটি কথা বললে সেটাই দেখা যেত যে প্রশাসন আমাদের কথাগুলো আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করতেন না। এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি, তো সেই জায়গা থেকে আমাদের কথাগুলো তারা অ্যাকসেপ্ট করছেন, আমরা জোর প্রদান করার জায়গা পাচ্ছি বৈধ জায়গা থেকে। তো যে কারণে আমরা নির্বাচিত হওয়ার পরপরই এই বিষয়গুলো অ্যাকসেপ্টেড হয়েছে এবং আমরা শিক্ষার্থীদের এই দাবিগুলো পূরণ করতে পারছি আর কি। অগ্রাধিকারের ভিত্তিতে আপনারা হচ্ছে যারা এখন বেশি কষ্টে আছে তাদেরকে আগে দিচ্ছেন, সেটি নিশ্চিত করছেন কিভাবে? আমি দেখছি যে আপনার হাতে কিছু ফর্ম রয়েছে, আসলে সেই ফর্মগুলো কি জন্য? আচ্ছা, এই ফর্মগুলো মূলত আসলে যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা আসলে ফ্লোরিং করতো বা কাঠের চৌকি ইউজ করতো, তাদের কাছ থেকে এই ফর্মগুলো নেওয়া হয়েছে। আমরা কয়েকবার চেক করেছি যে কাদের আসলেই প্রয়োজন এই খাটগুলো, যেখানে আমরা এই চেক লিস্টটা করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই চেক লিস্টের মাধ্যমে জাস্ট আবেদনটা ফর্মালিটি মেইনটেনের জন্য এটা হল প্রশাসনের মাধ্যমে এটা আমরা সংগ্রহে রাখছি আর কি। সো এর মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে যাদের প্রয়োজন তাদেরকেই আমরা দিচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন যে এখানে যে তালিকাগুলো তৈরি করা হচ্ছে, এই তালিকা অনুযায়ী কিন্তু প্রতিটি রুমে শিক্ষার্থীদের জন্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে খাট বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে প্রায় 1 শতাধিক শিক্ষার্থী নতুন খাট পাবেন। এরপরে আগামী সপ্তাহেই বাকি যারা পাবেন না তাদেরকে দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। একটু সমাজ সেবা পদে যিনি জয়ী হয়েছেন, সব আলোচিত একজন প্রার্থী, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন তাকে, যিনি আমির হামজার মতো ওয়াজ করে কিন্তু বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছেন এবং তিনি নির্বাচিত হলে কোন কাজগুলো করবেন সেগুলো কিন্তু তিনি বলেছেন। তার মধ্যে অন্যতম একটি ছিল ছারপোকা নিরসনে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। একটু বলবেন যে আসলে আজকে আমরা দেখছি যে নতুন খাট দেওয়া হচ্ছে, যেই রুমগুলোতে আবার সংকট ছিল, খাটের সংকট ছিল এবং ফ্লোরিং করে অনেকে ঘুমাতো। আপনি আসলে কি কি উদ্যোগ নেবেন? আপনারা কি উদ্যোগ নিচ্ছেন আর কি কি? যারা আমরা প্রথম দিকে যারা টেনশনে রয়েছে তাদের হচ্ছে প্রায়োরিটি ভিত্তিতে আমরা আজকে খাট দিচ্ছি। তো আর ব্যাপার হচ্ছে ছারপোকা নিয়ে আমরা খুবই শীঘ্রই, এই যে পূজার ভ্যাকেশনে ছারপোকার ওষুধ দেওয়া হবে ইনশাল্লাহ, যেটা আমাদের সবার ইশতেহার ছিল, বিশেষ করে আমার ইশতেহারও ছিল ছারপোকার মেডিসিন দেওয়া। এটা সামনে এই আর মাত্র সপ্তাহখানিক পরেই এটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি। 4 লক্ষ প্লাস বাজেট হয়েছে আমাদের হলে, ছারপোকার মেডিসিন দেওয়া হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। অবশ্যই অনুভূতি অনেক ভালো, শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের দাবি ছিল দীর্ঘদিন ধরে যে তারা নতুন কার্ড পাবে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের হল সংসদের সবার সহযোগিতায় নতুন কার্ড দেওয়া হচ্ছে। আমরা আশা করব খুব খুব শীঘ্রই আরও 200 কার্ড আসবে। 200 কার্ড আমরা পুরো হলের যে রুমে আসলে কার্ড সংকট রয়েছে সেই রুমগুলোতে আসলে কার্ড দেওয়া হবে। দর্শক, আমরা কথা বলছিলাম হল সংসদের সমাজ সেবা সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন তিনি কথা বলছিলেন। একই সাথে আমরা একটু কথা বলবো হল সংসদের সাহিত্য সম্পাদক যিনি আছেন। যেহেতু ইশতেহারে বলা হয়েছিল যে সেখানে এক টেবিল নিশ্চিত করা হবে, পড়াশোনার জন্য একটা টেবিল খুবই একজন শিক্ষার্থীর জন্য খুবই দরকারি, সেই জায়গা থেকে এখানে আমরা যেহেতু সাহিত্য সম্পাদক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কি উদ্যোগ নিচ্ছেন, আপনারা কি চিন্তা করছেন। আচ্ছা, হলের সামগ্রিক কার্যক্রমের ক্ষেত্রে যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে খাটের যে বিষয়টি আমাদের হলের সামগ্রিকভাবে আমাদের হল সংসদের আমরা যেটা চিন্তা করছি, এক বেড যে একটা নীতি ছিল সেই এক বেড নীতির জন্য আমরা দিকে আগাচ্ছি। আর যদি স্পেসিফিক সাহিত্যের ক্ষেত্রে বলেন আমার ক্ষেত্রে, তাহলে আমরা পরবর্তী চিন্তা করছি যে হলের আমাদের অনেক লেখক এবং কবি আছেন, সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন, হুমায়ুন আহমেদ সহ বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন যারা লেখালেখি করেন, তাদের বই রয়েছে। আমি স্পেসিফিক সাহিত্যের ক্ষেত্রে যেটা উদ্যোগ নিব, আমাদের হল লাইব্রেরিতে প্রথমত একটা স্টুডেন্ট অ্যালামনাই বুক কর্নার স্থাপন করা, যেখানে শুধু আমাদের রানিং শিক্ষার্থীদের মধ্যে যারা কবি লেখক আছেন আর সাবেকদের মধ্যেও তাদের একটা আলাদা বুক কর্নার হিসেবে থাকবে। এটি হচ্ছে আমাদের প্রথম আমরা সাহিত্য অঙ্গনে প্রথম বাস্তবায়ন। এমনকি আমরা হচ্ছে আপনারা জানেন এখন রবিউল আউয়াল মাস চলতেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্মগ্রহণ করেছিলেন এই মাসেই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম আয়োজন করার আমাদের একটা উদ্যোগ আছে আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা এই শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই যারা এই হলের আবাসিক শিক্ষার্থী, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে দীর্ঘদিন সমস্যার অবসান হতে যাচ্ছে, কেমন লাগছে? জি, শুরুতেই খুবই ভালো লাগছে। আমি নিজেও মহসিনল সংসদের একজন নির্বাচিত সদস্য। আমরা মহসিনল সহ হল সংসদে বা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে সকলে আপ্রাণ চেষ্টা করছে তাদের কাজগুলো ভালোভাবে আঞ্জাম দেওয়ার। তো আমরাও সেই কাজের চেষ্টা করছি এবং আমি মহসিন হল সংসদে আমি সহ যারা কাজ করছেন তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন এবং শিক্ষার্থীদের কল্যাণে যে যতটুকু করা সম্ভব সেই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করে যাব। ফ্লোরিং করে ঘুমাতেন, সেই ফ্লোরিং করে ঘুমানোর যে কষ্ট সেটি কিন্তু তাদের অবসান হতে যাচ্ছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহসিন হলের রুম সংখ্যা প্রায় 4.5 শতাধিকের মতো, যেটি আমরা জানতে পেরেছি। শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ আবাসিক শিক্ষার্থী সংখ্যা প্রায় 1000-এরও বেশি বলে কিন্তু তারা জানিয়েছে। এই খাটগুলো কিন্তু খাটের পাটাতন সহ খাটের ফ্রেমগুলো কিন্তু এখন রুমে রুমে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে একটা করে নিয়ে নেন, পাঁচ একটা নেবেন ভাই, তার একটা খাট একটা নেবেন, একটা নেবেন, পাঁচে একটা করে নেবেন, নিচে দুইটা করে তিনটা করে একটা করে ফিরত দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই যে খাটের যে পাটাতন সেগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছেন। মাল অভাব নাই, মাল আছে, মাল ভরপুর মাল আছে। আপনারা বলেন না, একজন শিক্ষার্থীকে দেখছি দৌড়ে দৌড়ে আসছেন, নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে আসছেন। স্যার একটা দিয়ে দিবেন, যাদের স্যার বেশি হয়েছে তারা একটা করে দিয়ে দিবেন, আনন্দ বেশি। আচ্ছা, কাট আমরা একটু দেখার চেষ্টা করব, রুমগুলোতে যাওয়ার চেষ্টা করব। উচ্ছ্বাস দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে, দীর্ঘদিন পরে তাদের যে কষ্ট সেই কষ্ট লাঘব হতে চলেছে, সেই কষ্ট লাঘব হওয়ার যে আনন্দ সেই আনন্দ তাদের মধ্যে দেখতে পাচ্ছি। এপাশে দেখছেন যে এই খাটগুলো কিন্তু সেট করা হচ্ছে। পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা নতুন খাট পেয়ে কিন্তু সেই খাটগুলো সেট আপ করতে শুরু করেছেন। একটু আপনার সাথে কথা বলি, দীর্ঘদিন পরে আমরা শুনেছি যে আপনারা দীর্ঘদিন ধরে কেউ ফ্লোরিং করে থাকতেন, কেউ কাঠের যে খাটগুলোতে থাকতেন সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, আজকে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। আমাদের এটা একটা অধিকার, সবার একটা করে খাট থাকবে, একটা করে টেবিল থাকবে। আমরা প্রায় 6 মাস না, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। তো এতদিন পরে আমরা খাট পাইছি, আমরা খুশি। না, বিষয়টা হচ্ছে যে একজন শিক্ষার্থী হিসাবে এটা আমাদের আসলে অধিকারের জায়গা, আমাদের বেসিক একেবারে নিড, যে একটা খাট, একটা টেবিল, একটা আলমিরা, এগুলো তো আমাদের বেসিক নিড। একটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় আমাদেরকে এটা দিতে বাধ্য, মানে অন্তত এটা আমরা ডিজার্ভ করি। কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে, বিশেষ করে আমাদের এই হলে খাটের সংকট ছিল, প্রত্যেকের ব্যক্তিগত যে
চেয়ার বলেন, আপনার টেবিল বলেন, যে আলমিরা বলেন, এগুলো নাই। তো তারপরে এই যে নতুন করে এই যে খাট দেওয়ার একটা প্রচলন হয়েছে, শিক্ষার্থীদের সবাইকে আলাদা আলাদা খাট দিচ্ছে, এটা আমি মনে করি যে খুবই একটা ভালো উদ্যোগ। এটা শিক্ষার্থীদের মনে আশা জাগাবে আর কি।